আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হুমায়রা আসমাম ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বাসায় ঠান্ডা লাগছে, আমার ছেলের, আমার এই তো আমার হাজব্যান্ডের, তাই আমি মশলা চা বানালাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাতে এখন সর্দি ঠান্ডা সব ভাবিদের, ভাইয়াদের, আপুদের উপকারে আসবে। আমি 1 কাপ চায়ের জন্য 1.5 কাপ পানি দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম দু টুকরো এলাচ। এবার এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। আর হাফ টি স্পুন দিয়ে দিলাম চা পাতা, দিয়ে আমি মেবি 5 মিনিট ফুটাবো। বেশি ফুটাবো না, তাহলে একটু তিত করে ভাব হয়ে যাবে। 5 মিনিট ফুটানোর পরে আমি নামিয়ে নেব। এইদিকে আমি একটু আদা থেতলে নেব। আদাটাকে ভালো করে থেতলে তারপর আমি রসটা বের করে নেব। মেবি 1 টিস্পুনের মতো আমি এখানে রস দিয়েছি। তারপরে দিয়ে দিব আমি এখানে যে চাটা আমি করেছি সেই চাটা। এবার দিয়ে দিব 1 স্লাইস লেবু, মানে 1 টিস্পুনের মতো। লেবুটা আমি হালকা আলতো করে চিপে দিয়ে দিব, বেশি নিংড়াবো না, তাহলে তিত করে ভাব হয়ে যাবে। মধু দিয়ে নেব। মধু যেহেতু ঠান্ডা সর্দি কাশিতে মধু খুব উপকারী, এই জন্য আমি মধু দিয়ে করতেছি। আমি 2টা চা বানাবো, 2টার একটা তো আমি চিনি ব্যবহার করব না। এটা এমনিতেই খেতে অনেক মজা লাগে। বাচ্চারা যদি খেতে না চায় তা ওদেরকে একটু চিনি দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নেড়ে তারপর আমি দিয়ে দেবো একটু বিট লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর সুন্দর একটা ঘ্রাণের জন্য, ফ্লেভারের জন্য, আর সৌন্দর্য বলেন দুয়োটার জন্যই আমি 1 স্লাইস লেবুর টুকরো দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, লেবুর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এই তো আমার চাটা রেডি। এটা অসম্ভব ভালো একটা চা, খেয়ে দেখবেন অনেক উপকার আসবে। আমি আরেকটা চা বানাবো, সেম প্রসেসেই আমি 1 কাপ চায়ের জন্য 1.5 কাপ পানি দিয়েছি। আর একটা তেজপাতা দিয়েছি, 3টা এলাচ, লং 3-4টার মতো, আর দিয়ে দিলাম গোলমরিচ। আমি সবগুলোকে এখন 10 মিনিট ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটানোর পর এবার আমি দিয়ে দিলাম আদা। কিছু আদাকে আমি থেতলে নিয়েছি। আর 1 টিস্পুন দিয়ে দিলাম চা পাতা দিয়ে এবার আমি আবারও 5 মিনিট ফুটাবো। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি চুলাটা অফ করে এগুলো ঢেলে নেব। এবার এটাতে আমি দিয়ে দিব তাল মিছলি ঠান্ডা, কাশি এবং গলা খুসখুসে সব কিছুর জন্য খুবই উপকারী। আরও অনেক উপকার আছে, মেবি আমি বলতে পারতেছি না, অনেক উপকার আছে। আবারও আমি একটু লেবু দিয়ে দিব এবং চাটা ঢেলে দিব। দিয়ে দিলাম বিট লবণ। অসম্ভব মজা হয়েছে খেতে চাটা এবং উপকারী। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই আপুরা ভাইয়েরা কমেন্টসে জানাবেন। চা সবাই বানাতে পারে, সকলেই বানাতে পারে এবং আমি যেহেতু আমার ঘরে অসুস্থ সবাই একটু ঠান্ডা কাশিতে আছে, এজন্য আমি বানালাম, ভাবলাম আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করি। এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এভাবেই পাশে থাকবেন ভালোবেসে। ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।